আমার রসুল 63 বছরের জিন্দেগিতে তাহাজ্জুদ কাজা করে নাই। আমার রসুল তাহাজ্জুদকে আমার রসুলের জীবনে ফরজ বানিয়ে নিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, যখন রসুল জামাতে নামাজ পড়ে তখন একটু দ্রুত পড়তেন, মানে তাসবিহগুলো কম পড়তেন। 5 বার 7 বার 9 বারে শেষ সুবহানা রাব্বিয়াল আলা পড়তেন 5 বার অথবা 7 বার, সুবহানা রাব্বিয়াল আযীম পড়তেন 5 বার অথবা 7 বার। কেন? জামাতে মুরব্বি থাকে, জামাতে ছোট বাচ্চা থাকে, জামাতে অসুস্থ মানুষ থাকে, সবার কথা বিবেচনা করে কামলিওয়ালা নামাজকে লং করতেন না। কিন্তু যখন তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন তখন রসুল দাঁড়াতেন তো দাঁড়াতেন। আম্মা জান আয়েশা বলে, মনে হয় আর রুকুতে যাবে না, রুকুতে গেলেন তো গেলেন, মনে হচ্ছে আর কখনো উঠবে না, উঠলেন তো উঠলেন, মনে হয় আর কখনো সিজদা করবে না, সিজদায় গেলেন তো গেলেন, মনে হয় আর কখনো উঠবে না। সেই জন্য রসুলের জীবনী পড়ে দেখেন, যখন এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন, 12টা হতে দেরি রসুল উঠে যেতেন, ওযু গোসল করে নামাজে দাঁড়িয়ে যেতেন 8 রাকাত তাহাজ্জুদ পড়তে। আমার রসুলের 3টা থেকে 3.5 ঘটিকা বেজে যাইত। কয় রাকাত? 8 রাকাত। সে 12টা থেকে শুরু হওয়া নামাজ রসুলের চলতেই আছে, চলতেই আছে। ফজরের আগ মুহূর্তে গিয়ে 8 রাকাত শেষ হয়েছে। কত লম্বা টাইম! তখন আম্মা জান আয়েশা বললেন, হাত ফুলে গেছে, পা ফুলে গেছে, যেন মনে হচ্ছে পাটা নবীর কদমে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর পারছি না তো, এতক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার কষ্ট হয়। তো আম্মা জান আয়েশা দাঁড়িয়ে গেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দিয়েছেন। আমার রসুল বললেন, আয়েশা কাঁদো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, না আপনার আগে গুনাহ আছে, না আপনার পরে গুনাহ আছে, আপনি তো মাসুম নবী, কোনো দোষ নাই, আপনি এত লম্বা টাইম দাঁড়িয়ে থাকেন, আপনার পা তো ফুলে যায়, আপনার হাত তো ফুলে যায়, আপনার কপাল তো লাল হয়ে যায়। তখন আমার রসুল বললেন, আয়েশা, মালিক যে আমার রহমতুল লিল আলামিন বানিয়েছে, মালিক যে আমাকে ইমামুল আম্বিয়া বানিয়েছে, মালিক যে আমাকে সৈয়দুল মুরসালিন বানিয়েছে, মালিক যে আমাকে সমগ্র কুল জাহানের কাউসারের মালিক বানিয়েছে, আমি কি আল্লাহর প্রশংসায় ব্যস্ত হব না? রসুলের সিজদা এত বেশি, রাতকে রাত চলে গেছে। সেই জন্য রসুল যখন হাঁটতেন গাছ নবীর সামনে নত হয়ে যেত, রসুল যখন হাঁটতেন বাঘ, জঙ্গলের সিংহ, হরিণ নবীর কদমে সিজদায় লুটিয়ে পড়ত। কেন? কারণ রসুলের ওই মাথা মোবারক ঝুঁকে গেছে কার সামনে? আল্লাহর সামনে। যত ঝুঁকবে মালিক বলে তত দামি করব, তত দামি করব। তাহলে আমার রসুলের জিন্দেগি থেকে আমরা ব্যক্তি পর্যায়ের আকীদা শিখলাম। নিজের আকীদার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। ক্ষমতার লোভ দেখালেও ঈমান বিক্রি করতে পারবো না, দাপটের ভয় দেখালেও ঈমান বিক্রি করতে পারবো না, ধর্মীয় চুক্তি করতে চাইলেও ঈমান বিক্রি করতে পারবো না। সেই জন্য ইমামে আলী মাকাম ইমাম হুসাইন যখন কারবালায় গেলেন, এজিদ বললেন, হাত দেন, হাত দেন, হাত দেন। হুসাইন শুধু হাত দিলে চলবে? হুসাইন বলে, হাত তো বড় দামি। কেন? সেই হাত কামলিওয়ালার হাতের সাথে লেগেছে, এই হাত তো বড় দামি। হায়, হাত সিদ্দিক আকবরের হাতের সাথে লেগেছে, এই হাত তো বড় দামি। এই হাত ফারুক আজমের হাতের সাথে লেগেছে, এই হাত তো বড় দামি। এই হাত উসমান জুন্নুরাইনের সাথে লেগেছে, এই হাত তো বড় দামি। এই হাত মাওলা আলীর সাথে লেগেছে, এই হাত তো বড় দামি। এই হাত আম্মা জান ফাতেমাতুজ জাহরার সাথে লেগেছে, এই হাত তো বড় দামি। এই হাত ইমাম হাসানের সাথে লেগেছে। এই হাত যদি না পাক এজিদের সাথে লেগে যায়, দুনিয়া তো পাবো, মক্কার সিংহাসন তো পাবো, মদিনার গভর্নর তো হবো, গাড়ি বাড়ি তো হবো, কিন্তু এজিদ নামক নাপাকের হাতে হাত রাখলে নানা জানের ইসলাম কলঙ্কিত হয়ে যাবে। সেই জন্য হুসাইন বললেন, হাত দিব না, নানা জানের ইসলাম রক্ষায় প্রয়োজনে গর্দানটা দিয়ে দিতে রাজি আছে। সেই জন্য গর্দান দিলেন। হুসাইন হাত দিলে অনেক কিছু পাইতেন, হুসাইনের কিছু হতো না, শুধু হাত লাগতেছে কার? হুসাইনের। এখানে আলী আকবরের হাত লাগে নাই, আলী আসগরের হাত লাগে নাই। এই 71 আহলে রসুল চলে গেছে, শুধুমাত্র হুসাইন হাত দেয় নাই। হুসাইন হাত দিলে কারবালার ট্র্যাজেডি ঘটতো না। হুসাইন হাত দিলে হুসাইনের কোনো লস হতো না। হুসাইন দুনিয়া পেত, কিন্তু নানা জানের ইসলাম কলঙ্কিত হতো, নানা জানের ইসলাম প্রশ্নবিদ্ধ হতো, নানা জানের ইসলাম এই দুনিয়ার জমিনে আজ মানুষ পান করাকে ইসলাম মনে করত, নামাজ না পড়াকে ইসলাম মনে করত, বিচার করাকে ইসলাম মনে করত। সেই কারণে হুসাইন বললেন, হাত দিব না, গর্দান দিয়ে
বিশ্ববাসীকে জানিয়ে দিলাম ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে। তাহলে ব্যক্তিগতভাবে, কিসেভাবে? ব্যক্তিগতভাবে আপনাকে করা হতে হবে। কি হতে হবে? করা। করা করা মানে বুঝতেছেন তো? করা মানে এটা কি বলবে? কঠিন হতে হবে। কিভাবে? ব্যক্তিগতভাবে। আমার কথা বুঝেন আগে। ব্যক্তিগত আমার বিষয়ে আমি লা ইলাহা ইল্লাল্লাহর জন্য গর্দান দিতে হবে। আমার বিষয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইজ্জত রক্ষায় আমাকে নিজের জান কুরবান করতে হবে। ব্যক্তিগত বিষয়ে আল কোরআন অবমাননা করলে আল কোরআনের জন্য প্রয়োজনে নিজের জান দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ব্যক্তিগত। এটা কি? তাহলে আমরা প্রত্যেকে নিজের ব্যাপারে ঈমানে আকীদায় কি হব? করা হব। বলেন কি হব? করা। কঠিন হব মানে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ। সেটা আমার বাবা হলেও কম্প্রোমাইজ, এটা আমার চাচা হলেও কম্প্রোমাইজ, এটা আমার মামা হলেও কোনো কম্প্রোমাইজ, খুদ সেটা যদি আমার মাও হয় কোনো কম্প্রোমাইজ। আকীদার ব্যাপারে, ঈমানের ব্যাপারে আমরা সব সময় কি থাকবো? এখন আমরা যখন দাওয়াত দিব, একটা হচ্ছে নিজের ব্যাপারে, এখন কি দিব? এখন ধরেন আমি নিজের ব্যাপারে করা, এখন দাওয়াত কিভাবে দিব? করা ভাবে না, গালি দিয়ে না, লাথি মেরে না, বকা দিয়ে না, ফতোয়া দিয়ে না। যখন আমি দাওয়াত দিব তখন পৃথিবীর জমিনে আমি সবচেয়ে বেশি নরম হয়ে যাব। নিজের ব্যাপারে করা হব, নিজের ব্যাপারে কি হব? আর দাওয়াত যখন দিব তখন পানির মতো কি হয়ে যাব? এখন আসেন না, একটু গভীরভাবে খেয়াল করবেন আমার কথাকে আমি আস্তে আস্তে করে। বিশাল কোরআনের নলেজকে আমরা এক গ্লাস পানির ভেতরে যেভাবে নিয়ে আসে সেইভাবে আনার চেষ্টা করছি। তাহলে আল্লাহ সর্বপ্রথম রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছে ক্ষমতার লোভে, দাপটের লোভে, নেতৃত্বের লোভে এই ইসলামকে বিসর্জন দেওয়া যাবে না। এরপরে আরো জানিয়ে দিয়েছে যদি ধর্মীয় চুক্তি করেও তোমাকে বাবা দিতে চায়, এরপরেও ধর্মীয় চুক্তিও করা যাবে না। সবার ধর্ম সবার, যার যার ধর্ম উৎসব তার, সবাই উৎসব করো, এতে আমার কোনো আপত্তি নাই। বরং ফারুক আজম বলছে, হ্যাঁ মুশরিকদের উৎসব মুশরিকের, মুসলমানের উৎসব মুসলমানের। আমরা গির্জায় যাব না, মন্দিরে যাব না, তবে যেহেতু আমরা খলিফা, শুনে রেখো গির্জায় অথবা মন্দিরে যদি হামলা হয় সর্বপ্রথম আমরা মুসলমান তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত থাকবো।